আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখছেন এটা হচ্ছে ক্লাস 9 এর কোয়েশ্চন ইসলাম শিক্ষার। সবাই দেখে নিতে পারেন এক নজরে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী নবম, শিক্ষার্থীর জন্য নির্দেশনা। এখানে মূলত বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো থেকে আমরা অনুসন্ধান করে আমি কী পেলাম, আমার বন্ধু কী খুঁজে পেল, এইগুলা লেখার জন্য। এটা হচ্ছে কাজ ১ এর। কাজ ২ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৪ জন সহপাঠী মিলে আলোচনা করে কী, কী সমস্যা হতে পারে এগুলা লেখার জন্য। যেমন আমরা বিভিন্ন সমস্যা লিখতে পারি ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি, বা দরিদ্রতা, অশিক্ষা, তারপর রাহাজানি, চুরি, ডাকাতি এইরকম সমস্যা। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এই যে এখানে নমুনা ছক আছে, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, এইগুলা লিখতে হবে তোমাদের। আমি উত্তর দেব পরের ভিডিওতে। তারপরে যে প্রশ্ন এরপর তোমরা ৪ জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করে যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করো। ওই যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যার চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কী, কখন বা কোন দিন করেছো, কার কার সহায়তা প্রয়োজন, নিজে নিজে বা স্ব দায়িত্ব বন্টন, অর্থাৎ নিজে নিজে কোন কোন দায়িত্ব পালন করেছো, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ, তারপর নৈতিক নাকি মানবিক, এইগুলা লিখতে হবে। তারপর কাজ ৩, প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনটি হচ্ছে তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো, ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতির ইত্যাদির আলোকে। ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখবে। এই যে কাজগুলো আছে এইগুলো একত্র করে একটা প্রতিবেদন লিখলে হয়ে যাবে। ইসলামের কাজ ৪ হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করার দৈনন্দিন কাজে কোন কোন পরিবর্তন প্রযোজ্য তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে তোমাদের ক্লাস ৯ম শ্রেণীর প্রশ্ন। এগুলো তোমরা দেখে রাখবে, একটু পরেই উত্তর দেবো ইনশাল্লাহ।